চন্দননগর সিরিজের আগের দুটো পার্টে তোমাদের শুধুমাত্র চন্দননগরের প্যান্ডেল এবং বিভিন্ন জগদ্ধাত্রী প্রতিমা দেখিয়েছিলাম এবং লাস্টে কি বলেছিলাম না তোমরা একটু অপেক্ষা করো, পরের পার্টে তোমাদের জন্য নিয়ে আসছি চন্দননগরের লাইটিং। সো এই পার্টে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চন্দননগরের লাইটিং। সো তোমরা দেখতে থাকো চন্দননগরের কী ধরনের সুন্দর সুন্দর লাইটিং করেছিল এবং যে সমস্ত গেটগুলো করেছিল সেগুলো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম। তো ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগলো। এটা হলো চন্দননগরের বাগবাজারের সেই ভাইরাল লাইটিং স্ট্রিট, যেটাতে সমস্ত স্ট্রিটটাই চারিদিকে এরকম লাইটিং করেছে হ্যালোজিন দিয়ে এবং ডিজে লাইট যেগুলো হয় সেগুলো দিয়ে। তো দেখতে তো খুব সুন্দর লাগছিল, তবে এখানে যে লাইটিংয়ের সৌন্দর্যটা, তো লাইটিং পারফরমেন্সটা সেটা আমরা দেখতে পাইনি, এটাই আমাদের কপাল খারাপ। জিটি রোড শুধু একবার এদিকে ক্রস করছি, একবার ওদিকে ক্রস করছি। রাত 2:30টার সময় বাগবাজার চৌমাথায় এরকম ভিড়। চলো, এটাই হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। মানকুণ্ডুতে 6:30 থেকে ঠাকুর দেখা শুরু করেছি এবং এখন বাজছে 4:30। তো চন্দননগর স্টেশনে এসে শেষ করলাম আমাদের আজকে ঠাকুর দেখা এবং এরপরে চন্দননগর থেকে 5টা ট্রেন ধরে বর্ধমান যাব। তো চলো, শেষ জার্নিতেও তোমরা সামিল হও। ভূতের মতো লাগছে তোকে পুরো। আমরা চন্দননগর স্টেশনে দাঁড়িয়ে আছি সকালে ফার্স্ট ট্রেন ধরার জন্য এবং এখানে ভিড়ের পরিমাণটা শুধু দেখো। এবং ট্রেনে ওঠার পর যে ধরনের ভিড় ছিল ভাবলাম তোমাদের দেখাবো, কিন্তু এতটা চাপাচাপি একদমই তোমাদের দেখানোর সুযোগ পেলাম না। সো ফাইনালি সকলকে জানাই গুড মর্নিং, কারণ একটা সুন্দর রাত্রি কাটানোর পর সকালের সূর্যালোক দেখে ফাইনালি বর্ধমানের দিকে রওনা দিয়ে একটা রবিবারের সকালের সৌন্দর্য উপভোগ করতে করতে ফাইনালি চলে এলাম বর্ধমান। আমাদের ট্রেন এসে দাঁড়ালো বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্মে এবং চলে এলাম 8 নম্বর প্ল্যাটফর্মে কাটোয়া লোকাল। চন্দননগরে ঠাকুর দেখে একদম ভোরে ট্রেন ধরে চলে এলাম বর্ধমান এবং বর্ধমানে এসে চলে এলাম 8 নম্বর প্ল্যাটফর্মে এবং কাটোয়া লোকাল ধরে এবার বাড়ির দিকে রওনা। একদম বিশাল ক্লান্ত, ট্রেনের রোদ পোয়াতে পোয়াতে বাড়ি যাচ্ছে। বলগোনায় নেমে গেছি, বলগোনায় এবার ডাইরেক্ট বাড়ি। ফাইনালি বাড়ি ফিরে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও এবং প্লিজ সাপোর্ট করো, আর নতুন নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো। আজকের মতো চলো, বাই।